কাল রাতে দেখেছি আমরা সিনেমা, এটাকে সিনেমা বললেও বোধহয় কম হয়ে যায়। যেভাবে ক্রোয়েশিয়াকে মোটামুটি বিদায় করে দিয়ে ইতালি নকআউট পর্ব নিশ্চিত করে ফেললো, এর পরের মুহূর্তটা আসলে কতখানি হৃদয় ভাঙা ছিল ক্রোয়েশিয়ার জন্য, কতখানি উল্লাসের ছিল ইতালির জন্য। দুই দলের উদযাপন এক বিন্দুতে গিয়ে মিশেছে, যেখানে ড্রামা আর ট্রমা, পিটার জুরি যেমনটা বলছিলেন, এক বিন্দুতে গিয়ে মিলেছে। ম্যাচ শেষে বোঝার উপায় নাই যে কে জিতেছে আর কি হয়েছে। ম্যাচটা 1-1 গোলে ড্র হয়েছে। ম্যাচের শেষ কিকে মাতেও জাকাইনি এই স্ট্রাইকে বল যখন জালে জড়ান, তখন ক্রোয়েশিয়ার হৃদয়টা ভাঙে। ইতালির কালাফিওরি যেভাবে অ্যাসিস্টটা করেছেন, সেটা তাকে নতুন করে বিশ্ব মঞ্চে বোধহয় চিনিয়েছে। একটা দুর্দান্ত ফুটবল ম্যাচ, ইউরোতে সম্ভবত এখনো পর্যন্ত সবচেয়ে ভালো, সবচেয়ে সেরা ম্যাচ, যেখানে আবেগের দোলাচল অনেকভাবে পাল্টেছে। লুকা মদ্রিচ একটা সময় ভেবেছিলেন তিনি হয়তো এই ম্যাচের নায়ক, তিনি হয়তো শেষ হাসি হাসবেন। দোনারুম্মা তার পেনাল্টি ঠেকিয়ে দিয়েছিলেন ঠিকই, এরপর গ্রাম পটাটা চিপস নাকি বিস্কুট খেয়ে বুঝে নাও। রিবাউন্ডে 33 সেকেন্ডের মাথায় তিনি গোলটা করে ক্রোয়েশিয়াকে এগিয়েও দিয়েছিলেন। বাস্তনি দারুণ দুটো সুযোগ পেয়েছিলেন, কিন্তু তিনিও কাজে লাগাতে পারেন নাই। কিন্তু ওই ম্যাচের গল্প নাকি ওইভাবে লেখা ছিল, এ কি অবিশ্বাস্য! আমার গায়ে লোম এখনো দাঁড়িয়ে যাচ্ছে এই ম্যাচের কথা ভাবতে। আমি গত রাতটার ব্যাপারে যতই স্মরণ করছি, আমার মানে ফুটবল এখানেই নিষ্ঠুর, খুবই নিষ্ঠুর। ফুটবল সুন্দর, ফুটবল নিষ্ঠুর এবং সুন্দর। এবং এখানে হচ্ছে মানে সমস্যাটা যে আমি ইতালির জয়, মানে এরকম লাস্ট ডিচ একটা গোলে সবসময় ভালো লাগে যে এরকমভাবে জিতে যাওয়া, কিন্তু আপনি বুঝতে পারছেন যে ওই মোমেন্টটা, দিস কুড বি দ্য লাস্ট মোমেন্ট অফ ইন্টারন্যাশনাল ক্যারিয়ার অফ লুকা মদ্রিচ। এটা আমি মানে আমার জন্য কষ্ট হচ্ছিল, কারণ আপনি খেয়াল করবেন যখন ওই ডার্টিং রানটা কালাফিওরি নিচ্ছিলেন, ঠিক একটু আগেই কিন্তু মদ্রিচকে ক্যামেরা দেখাচ্ছিল, তিনি খুবই অ্যান্টিসিপেশন নিয়ে দাঁড়িয়ে দেখছিলেন তার জার্সিটা মুখের ভেতরে তিনি কামড়ে ধরে আছেন। 40টা সেকেন্ড বাকি আছে, কালাফিওরি সেই ডার্টিং রানটা নিলেন। আপনার প্রিয় কালাফিওরি দেখে আমারও খুবই পছন্দের কালাফিওরি, তিনি চুলটা দুলিয়ে দুলিয়ে যাচ্ছেন। সেখানে সম্ভবত ইউরানোভিচ, তিনি সম্ভবত মার্কিংয়ে ছিলেন, তিনি তার মার্কিং থেকে সরে গেলেন, সেখানে একটা ওপেন স্পেস পেয়ে গেলেন মাতেও জাকাইনি। তিনি কিন্তু বলেছিলেন একটা ইন্টারভিউতে পরে যে মদ্রিচ তার এই সময় বড় হওয়ার পর ফেভারিট প্লেয়ার। মদ্রিচ তাকে দেখছেন, জাকাইনি একটা শট নিলেন, সেটা লিভাকোভিচ ঠেকাতে পারলেন না। মানে এটাকে আপনি নিষ্ঠুর বলবেন না ভয়ঙ্কর সুন্দর? এটাকে ভয়ঙ্কর সুন্দর বল। ইতালি তখন টুর্নামেন্ট থেকে বাদ। এই গোল না হলে ইতালি হয়তো টুর্নামেন্টের পরের রাউন্ডেই যায় না, তাদেরকে ঝুলে থাকতে হয় 3টা পয়েন্ট নিয়ে। ইতালি ওই ম্যাচে কোনো রকম কোনো শট করতে পারছিল না, মাত্র তৃতীয় শট ছিল এটা তাদের পুরো ম্যাচে, যেখানে বদলি হিসেবে নেমেছিলেন জাকাইনি। এবং ওই ফিনিশিং আমাকে ফিরিয়ে নিয়ে গেছে 2006, আমাকে ফিরিয়ে নিয়ে গেছে আলেসান্দ্রো দেল পিয়েরোতে, জার্মানির এগেইনস্টে বিশ্বকাপের সেমিফাইনালে। আরেকবার যখন হৃদয় ভাঙার গল্প লিখেছিল ইতালি, ওই ম্যাচে হোস্ট ছিল জার্মানি, কিন্তু এই ম্যাচে লাইপজিগে দর্শক সংখ্যায় অনেক বেশি এগিয়েছিলেন ক্রোয়েশিয়ানরা। তারা পুরো গ্যালারি ভরিয়ে ফেলেছিলেন এবং ওই জায়গায় ইতালির জাকাইনি ওই একই কাজ করলেন। এবং তিনিও ম্যাচ শেষে বলছেন তিনি আসলে দেল পিয়েরোকে মানেন, দেল পিয়েরোকে তিনি গুরুই মানেন। ছোটবেলায় তার পোস্টারটাও তার ঘরে ছিল, নায়ক ইতালির যিনি, তিনি বলছেন আমি দেল পিয়েরোর বিরাট ফ্যান, ছোটবেলায় আমার রুমে তার পোস্টারও ছিল। এখানে আসার আগে ক্যাম্পে দেল পিয়েরো এসেছিলেন, কথাও হয়েছে, ইনস্টাগ্রামেও কথা হয়। আশা করি আজ আমাকে কিছু একটা লিখে পারে। কত বড় ফ্যান বয় যে তিনি এরকম একটা গোল করার পরে ভাবছেন যে আজ যদি আমাকে দেল পিয়েরো একটা মেসেজ দেয়। মানে নিশ্চয়ই দিয়েছেন, অবশ্যই দিয়েছেন। দেল পিয়েরো সম্ভবত ছবিও তুলবেন, মানে এরপর জাকাইনির সাথে যখন দেখা হবে সেই ছবি তুলে তিনি ইনস্টাগ্রামে পোস্ট করবেন। কিন্তু ইতালি মানে গতকালকে যা করলো, স্পালেত্তি হচ্ছে ধরেন স্পালেত্তি কিন্তু প্রচুর মানে তারা রাগটা দেখা যাচ্ছিল ডাগ আউটে বসে বসে, কিন্তু একদম জাকাইনি যে তিনি গেমটা চেঞ্জ করে দিবেন সেটা কিন্তু মানে তিনিও হয়তো বোঝেননি। লাস্টে যখন তিনি সেলিব্রেশন করছেন, তাকে একটা হলুদ কার্ডও দেখানো হলো, সবাই কাঁদছেন। কি যায় আসে? কিছুই যায় আসে না, সবাই কাঁদছেন। এবং তিনি প্রেস কনফারেন্সে কিন্তু এটা নিয়ে বেশ মানে সাংবাদিকদের সাথে একটু মানে তুলোধুনো করেছেন। তিনি বলছেন যে সাংবাদিকরা তাকে বলছেন যে তিনি ভয় পেয়েছেন কিনা, তিনি বলছেন ভয় পাওয়ার কি আছে, আমি অনেকগুলো ম্যাচ হেরেছি, এই একটা ম্যাচ হারাতে তার কিছুই যায় আসে না। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.